দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিউলি রায়, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিউলি, ভোটার তালিকা তো প্রকাশ করা হলো, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রেক্ষিতে কেমন আবেদন আসছে ইসিতে, বিস্তারিত জানান। জি, যেমনটা আপনি বলেছেন যে সংশোধনীয় সীমানা নির্ধারণের জন্য যে দাবি আপত্তি নিষ্পত্তির জন্য আজকে কিন্তু লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত। যাদের আসলে সীমানাতে জটিলতা রয়েছে যেই অঞ্চলগুলোতে ইতিমধ্যে কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে ইসি আনোয়ার ইসলাম উনি কিন্তু একটি ব্রিফিং করেন এবং উনি ব্রিফিংয়ে কিন্তু বলেছেন যে গাজীপুর এবং বাগেরহাট এই দুটি আসন একটি কিন্তু কমেছে এবং একটি বেড়েছে। তো সেই প্রেক্ষিতে তারা হচ্ছে গিয়ে সময়সীমা দিয়েছে 15 দিনের জন্য এবং আজকে কিন্তু সীমানা নির্ধারণের যে জটিলতা রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে তারা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে তাদের লাস্ট ডেট, তারা হচ্ছে জমা দিতে পারবে। তো জমা দেওয়ার পরেই আসলে হচ্ছে গিয়ে ইসি কর্তৃপক্ষরা আসলে বলতে পারবে যে কতটা আবেদন পড়েছে এবং কতটা হচ্ছে কি হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা বিকাল 5টার পরে জানতে পারবো। কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আজকে সকাল 9টার দিকে হচ্ছে সারা দেশে একযোগে নির্বাচন কমিশন থেকে এবং সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে কমিশন অফিসে কিন্তু আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং এই ব্যাপারে কিন্তু বেলা 12টার দিকে কিন্তু ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি কিন্তু ব্রিফিং করেন এবং উনি কিন্তু বলেন যে বর্তমানে আপনার ভোটার সংখ্যা হচ্ছে গিয়ে রয়েছে 12,61,70,900 জন এবং মৃত ভোটার কর্তন হয়েছে 21,05,590 জন এবং নতুন ভোটার যারা হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন তারা হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে 45,71,216 জন। তো তারা এছাড়াও কিন্তু ইসি সচিব হচ্ছে আক্তার আহমেদ উনি কিন্তু বলেছেন যে এবার কিন্তু 3টি ধাপে ভোটার তালিকা খসড়া প্রকাশ করা হবে। এর মধ্যে প্রথম ধাপ তো আজকে প্রকাশ করা হয়েছে, দ্বিতীয় ধাপ হচ্ছে 31 আগস্ট দ্বিতীয় ধাপ প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা সেটি কিন্তু 31 অক্টোবরের মধ্যে সেটা প্রকাশ করা হবে। তো আপনি সীমানা নির্ধারণ নিয়ে যেটা জানতে চেয়েছেন, বেশ কিছু আবেদন পড়েছে, কিন্তু সীমানা নির্ধারণের যে আবেদন হচ্ছে গিয়ে জটিলতা, সেই আবেদন দাবি আপত্তি নিষ্পত্তি এইসবের জন্য যে আবেদন পড়েছে সেটি আসলে আমরা বিকাল 5টার পরে জানতে পারবো যে কতগুলি আবেদন আসলে পড়েছে অফিসিয়াল ভাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।